প্রিয় বন্ধুরা, আমি সম্রাট তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে। আর কদিন পরেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। তারপর একাদশ শ্রেণীতে আর্টস, সায়েন্স না কমার্স কী নিয়ে পড়লে তোমরা ভবিষ্যতে বেশি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবে, কোন সাবজেক্ট কেমন, অল্প পড়ে যারা প্রচুর নাম্বার পেতে চাইছো তাদের কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত, সব কিছু নিয়ে আজকের আমাদের এই আলোচনা। প্রথমেই জানিয়ে দিই, আর্টস, সায়েন্স বা কমার্স তুমি যে বিভাগেই পড়ো না কেন, তিনটে বিভাগই ভালো। তিনটে বিভাগের প্রতিটি সাবজেক্টই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তোমার ইচ্ছে থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, এই দুটো হবে, তবে তোমাকে সায়েন্স নিতে হবে। কমার্স অথবা আর্টস থেকে কখনোই তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না। এবার আরও ভেঙে বলি, যারা ডাক্তার হতে চাইছো তাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট অবশ্যই উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর সিলেবাসে রাখতে হবে। যারা ইঞ্জিনিয়ার হতে চাইছো তাদের অঙ্কের সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টকে রাখতে হবে। চাইলে বায়োলজি নিতে পারো বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো। এবার একটি বিষয় আরও জানিয়ে রাখি, যারা আর্টস নিয়ে পড়তে চাইছো তারাও অঙ্ক বা বায়োলজিকে 4 সাবজেক্ট হিসেবে নিতে পারো, কিন্তু সেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে খুব একটা কাজে লাগবে না। আসছি কমার্সের বিষয়। আজকে কম্পিউটারের যুগে কমার্স সাবজেক্টের গ্রহণযোগ্যতা আগের তুলনায় খানিকটা কমে এসছে। তবুও যারা হিসেব নিকেশ, জটিল জটিল হিসেব এই সমস্ত করতে ভালোবাসো তারা কমার্স নিতে পারো। তবে আমার ব্যক্তিগত মতামত, কমার্স নিয়ে না পড়া ভালো। আসি আর্টস। আর্টস সাবজেক্টটা অর্থাৎ কলা বিভাগ, তোমরা সবাই জানো প্রচুর সাবজেক্ট আছে। এক একটা স্কুলে অনেকগুলো সাবজেক্ট থাকে, তার থেকে তোমাদের বেছে নিতে হয়। তোমাদের সুবিধার জন্য আমি এক একটা সাবজেক্ট করে বলি। সংস্কৃত, যারা এই সাবজেক্টটিকে তোমরা নিতে পারো, সংস্কৃত সাবজেক্ট সহজ সাবজেক্ট। তোমাদের ভয়ের বিষয় নেই যে পরীক্ষায় উত্তর কি সংস্কৃতে লিখতে হয়, একেবারেই নয়, উত্তর বাংলাতে লিখতে হয়। অল্প স্বল্প ক্ষেত্রে সংস্কৃতে লেখবার প্রয়োজন হয়, আর প্রচুর নাম্বার এতে পাওয়া যায়। কাজেই যারা অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাইছো সংস্কৃত সাবজেক্টটি ভালো। আসে ইতিহাস, এর পরের সাবজেক্ট। অনেকে মনে করে ইতিহাসে গাদা গাদা লিখতে হয়। 11-12 কিন্তু এমন নয়, মোটামুটি প্রশ্ন কমন থাকে, প্রচুর লেখা লাগে না, অল্প লিখেই ভালো নাম্বার পাওয়া যেতে পারে। যারা সন তারিখ এগুলো মনে রাখতে পারো ভালোভাবে, তারা অবশ্যই নাও। আমি কিন্তু প্রতিটি ছাত্রছাত্রীকে ইতিহাস নিতে এই কারণে বলি, ভবিষ্যতে যখনই তুমি কোনো চাকরির পরীক্ষা দিতে যাবে তোমাকে কিন্তু ইতিহাস থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়। কাজেই এটা যদি তোমার পাঠ্য সাবজেক্ট থেকে থাকে, ভবিষ্যতে কিন্তু তোমাকে আর ইতিহাস নিয়ে আলাদা করে কিছু পড়া লাগবে না। আসি ভূগোল। তোমরা সবাই জানো ভূগোল সাবজেক্টের বিষয় তোমরা ইতিমধ্যে মাধ্যমিকে পড়েওছো, কিন্তু 11-12 ভূগোল নিলে স্কুলের স্কারশন বাবদ বেশ খানিকটা টাকা খরচ হয়, এমনকি প্রচুর পরিমাণ প্র্যাকটিক্যাল প্রজেক্ট এগুলো করতে হয়। যদি তোমার মনে হয় তুমি অত খাটতে পারবে না বছর ভর, তবে কিন্তু ভূগোল না নেওয়া ভালো। আর যারা ভূগোলকে ভালোবাসো, এই জাতীয় প্র্যাকটিক্যাল করতে ইচ্ছুক, তারা অতি অবশ্যই ভূগোল নেবে। আবারও বলি, ফাঁকিবাজ ছাত্র বা যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য কিন্তু ভূগোল সাবজেক্টটি নয়। আসি রাষ্ট্রবিজ্ঞান। এটা কেমন সাবজেক্ট? এটা হচ্ছে ইতিহাসেরই ছোট ভাইয়ের মতন, মানে ইতিহাস বইয়ে আমরা যা পড়ি তারই একটা ক্ষুদ্র সংস্করণ হলো রাষ্ট্রবিজ্ঞান। এটা মূলত রাজনীতি সম্পর্কে আমাদের সচেতন করে। যারা ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, কিংবা এমনি যাদের রাজনীতি ভালো লাগে, তারা এই সাবজেক্ট নিতে পারো। এতেও কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে কমন পাওয়া যায় আর খুব চেনা ছকে প্রশ্ন হয়। পরের সাবজেক্ট দর্শন বা ফিলোসফি। এটা হলো সম্পূর্ণ যুক্তিতর্কের উপর নির্ভর করা লজিক। তুমি যদি লজিক ভালো পারো তবে তুমি অতি অবশ্যই এই সাবজেক্টটা নিতে পারো। তারপরে যে সাবজেক্টগুলো আসছে সেটা হচ্ছে এডুকেশন। এটা শিক্ষা কি, আমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে শেখানো হয় শিক্ষা জিনিসটা কি, অন্ধদের কিভাবে শিক্ষা দেবে, যারা মুখ বধির তাদের কিভাবে শিক্ষা দেবে, সর্বশিক্ষা কেন প্রয়োজন, এই সমস্ত অতি সহজ বিষয় শেখানো হয়। যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাইছো, ভালো পার্সেন্টেজ পেতে চাইছো, এই সাবজেক্টটি অবশ্যই তারা নেবে। এরপর নিউট্রিশন।
এটা মূলত মেয়েদের স্কুলে থাকে, যেখানে রান্নাবান্না এবং খাদ্য খাবারের গুণাগুণ আজ এই সাবজেক্টটা যে সমস্ত স্কুলে মেয়েদের আছে তারা নিতে পারে। কিন্তু সতর্কতা, এতে কিন্তু অঙ্ক থাকে, নিউট্রিশন সাবজেক্টে অঙ্কের প্রয়োজনীয়তা আছে। যারা অঙ্ক ভালো পারো না তারা কিন্তু এই সাবজেক্টটি নিও না। আসি পরের অংশ, এটা সব স্কুলে নেই, শারীর শিক্ষা। এতে 60 নাম্বার থাকে প্রজেক্টে, স্কুলের হাতে 60 নাম্বার, 40 লিখিত। কোনো স্কুলে থেকে থাকলে যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই নাও ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা, ফিজিক্যাল সায়েন্স নয় কিন্তু ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা। তারপর আসে সোশিওলজি বা সমাজবিজ্ঞান, এটিও সব স্কুলে থাকে না, তোমাদের স্কুলে থাকলে একবার দেখতে পারো। আর লাস্ট আরও একটি সাবজেক্ট রয়েছে গৃহবিদ্যা বা হোম ম্যানেজমেন্ট, এটাও তোমরা দেখতে পারো। এই প্রতিটি সাবজেক্টই অত্যন্ত হালকা বা খুব সহজ সাবজেক্ট, এগুলো সব স্কুলে থাকে না, থাকলে কিন্তু নিতে পারো। আরও আছে নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি, এটা যদি থেকে থাকে এটাও তোমরা নিতে পারো আর্টসে। আরেকটি সাবজেক্ট তোমাদের প্রচুর ছাত্রছাত্রীরা নাও এবং ভুল করো, তা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশান। সবাই মনে করো কম্পিউটার অ্যাপ্লিকেশান মানে কম্পিউটার চাপাচাপি করলেই বুঝি নাম্বার পাওয়া যাবে, তা কিন্তু নয়। এখানে তোমাদের পড়তে হবে, এমনকি এতে অনেক অঙ্কও থাকে। কাজেই যে সমস্ত আর্টসের ছাত্ররা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাইছো বা যাদের অঙ্ক সম্পর্কে নলেজ নেই, তাদের এই সাবজেক্টটি নেওয়া কিন্তু উচিত নয়। এটা ছিল আমার পরামর্শ। আমার পরামর্শই যে তোমাকে মানতে হবে এমন কোনো বিষয় নয়। আমি প্রতিটি সাবজেক্ট তার গ্রহণযোগ্যতা গুণাগুণ সম্পর্কে তোমাদের আভাস দেওয়ার চেষ্টা করলাম। তোমরা তোমাদের সাবজেক্ট নির্বাচনের আগে আমার ভিডিওর কথা ফলো না করে তোমার আত্মীয় পরিজন বা শিক্ষকের কথা না শুনে সবার আগে ভাবো তুমি কি চাইছো। তুমি যেটা চাইছো সেটা নিয়েই পড়ো, আর নিজের অভিভাবক থেকে শুরু করে শিক্ষকদের সে বিষয় জানাও। প্রয়োজনে দাদা দিদিদের বিভিন্ন সাবজেক্টের বই তাদের কাছ থেকে এনে পড়ে দেখো কোন বই কেমন, কোনটা তোমার বুঝতে সুবিধে হচ্ছে। সঠিক পাঠ্যক্রম নির্বাচন করো, জীবনে সফল হবেই হবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। একাদশ শ্রেণীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের এই ভিডিও ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে, যাতে তারাও একাদশ শ্রেণীতে একটা সঠিক দিশা নিয়ে পড়তে পারে। তাহলে সবার জন্য আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।